কোন ব্যক্তি যদি দাবি করে বসে থাকেন যে মুসলমানের ঘরের সন্তান হওয়ার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি ভ্রম ধোকায় পড়ে আছেন। আরে আপনার জন্ম কোন আলেমের ঘরও হয়নি, নবীর ঘর তো হয়ই নাই, কোন পীর ওলির ঘর তো আপনার জন্ম হয়ই নাই, নবীর ঘরে হয়েও জন্ম নাজাত পাইনি। আপনি জানেন কোরআনের সেই আয়াতগুলো রয়ে গেছে। আপনি জানেন না আদম আলাইহিস সালামের ঘটনা? আপনার পিতা আমার পিতা একটা মাত্র অপরাধের কারণে, একটা মাত্র ছোট্ট ভুলের কারণে জান্নাত থেকে তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, তার ছেলে সর্বপ্রথম রাসূল। যখন তিনি দোয়া করছেন ওয়ানাদা নূহু রাব্বাহ, নূহ যখন তার রবকে ডেকে বলছে রব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কা ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ আমার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, আমার ছেলে তো এটা ডুবে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ এটা তোর সন্তান নয়, কারণ এ অসৎ কাজ করে, অসৎ কাজ। আল্লাহ কি বলেছেন? গায়রু সালিহ, মানে সে সৎ কাজ করে না। একটা মানুষ পাপ কাজ করার কারণে, অসৎ কাজ করার কারণে নবীকে আল্লাহ বলছে, রাসূলকে বলছে এটা তোমার সন্তানই না। আপনি পড়ুন সূরা হুদ 11 নম্বর সূরাতে এই কথাগুলো আছে, সন্তানই না। আরে নবী রাসূলের সন্তান নাজাত পায় না, আর আপনি মুসলমানের ঘরের জন্ম হয়ে নামাজ পড়েন, আপনি নাজাতের আশায় বসে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভাবছেন হয়তো নূহ আলাইহিস সালামের এত পাওয়ার নাই যে আল্লাহর কাছে তার সন্তানকে মুক্ত করতে পারে। হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাওয়ার আছে যে চাইলে যাকে চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, যাকে চাইলে জাহান্নাম থেকে উদ্ধার করে নিবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বংশের লোকদেরকে, তার আপন মেয়েকে, তার ফুফুকে সম্বোধন করে বলছেন ইয়া বনি আব্দুল মুত্তালিব ইয়া বনি হাশিমিন ইশতারু আনফুসাকুম মিনাল্লাহি আযজা ওয়া জাল লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে আমার বংশের লোকেরা, তোমরা আব্দুল মানাফ কুরাইশ বংশের ডেকে ডেকে বলছিলেন তোমরা আল্লাহর কাছ থেকে নিজেকে মুক্ত করে আনো, আমি মুহাম্মদ তোমাদের ঘরের জন্ম বিদায়, কাল কিয়ামতের মাঠে আমার খাতির আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। এটা হতে পারে না, এটা হবে না কখনো। আপনি ভাবতে পারেন তারা হয়তো কাফের মুশরিক ছিল, এই জন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না, হয়তো তার মুসলিমদেরকে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে, তার ফুফুকে সম্বোধন করে বলছে ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মাদিন সালু মিন মালি মাশিত। তোমরা আমার সম্পদ থেকে যদি কিছু চাইতে হয় চেয়ে নাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর দরবারে আমি তোমাদের দুইজনের ক্ষেত্রে কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করেই জানে, যে পাপের কারণে যদি কোনো ব্যক্তি ঠেকে যায়, তার বংশ, তার জন্ম, তার সূত্র কোনোদিন তাকে নাজাত দিতে পারবে না। আপনি পড়ুন, এই হাদিসটি মুসলিমে রয়েছে, ঈমানের অধ্যায়ে রয়েছে, 305 থেকে নিয়ে 7 পর্যন্ত 3টা হাদিস আপনি পেয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি খুব ভালো করে জানতো। যার কর্ম তাকে পেছনে ফেলে দেবে, তার বংশ কোনোদিন তাকে আগে বাড়াতে পারবে না। আপনি এটাও পাবেন মুসলিম শরীফের একটা লম্বা হাদিস, জিকিরের অধ্যায়ে রয়েছে। হাদিসটি হচ্ছে 4866 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াম বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। কারো আমল যদি তাকে পেছনে ফেলে দেয়, টু টেক ডাউন বা টু স্লো ডাউন, তাহলে ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশ তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। আমরা প্রত্যেকে মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করেছি, দেখেন আমাদের আমল আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। এই বংশ, এই জন্মের ভিত্তিতে আপনি নাজাত পাবেন না। একজন হিন্দু শুধু তার নামের কারণে যদি জাহান্নামে যায়, তার মানে আপনি যদি আব্দুল্লাহ নাম হওয়ার কারণে আপনি জান্নাতে চলে যান, এটা ইনসাফ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা নাবি যাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। যে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাহমুদ, অমুক তমুক, আর ওর নাম রাম নারায়ণ গণেশ, এই কারণে আপনি তাকে জাহান্নামী ভেবে বসে আছেন। আর আপনি ও মন্দিরে যায় না, আপনি ও মসজিদে যান না, ও আল্লাহকে চিনে না, আপনি আল্লাহকে চিনে না। অথচ যদি আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয় মুসলমানের ঘরের জন্মের কারণে, তাহলে এই ক্ষমতা আল্লাহ নবীদেরকেও দেয়নি, আপনি কিভাবে পেয়ে যেতে পারেন? আপনি বলেন। গোলামি লাগবে, আপনি নাজাত চাইলে আপনার গোলামি লাগবে। প্রত্যেকটা ব্যক্তি, আপনারা কি জানেন কাল কিয়ামতের মাঠে আমি জানি যে আমার নেকিগুলো, আমার পাপগুলো, আমার কর্মকে ওজন করা হবে। এর মধ্যে অনেকে আছে যাদের ওজন করা হবে না। আছেন কেউ এরকম? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার আমলনামা কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওজন করা হবে না? আছেন এমন কেউ এখানে? মানে সবার ওজন করা হবে এটা জানেন? তাহলে জানলে সে আমলটা কোথায়? মরলেই তো আপনার আমল ওজন করা হবে। আর এটাই প্রমাণ যে আপনি মুসলমান হলে নাজাত পাবেন না, এটাই প্রমাণ তার। কারণ আপনি জানেন যে আপনার নেকি পাল্লা ওজন করা হবে। আর আপনি যদি মুসলমানের ঘরের সন্তান হওয়ার কারণে যদি জান্নাতি হন, তাহলে আপনার আমল মাপার দরকার কি আপনি বলেন? বরং মিজান, দাড়ি পাল্লা কায়েমি করা হবে মুসলমানদেরকে। মুসলিম হইলেই তখন ওজন করা হবে, কাফেরদের কোনো ওজন নাই, ডাইরেক্ট জাহান্নাম। কিন্তু আপনি মুসলমান হওয়ার কারণে ওজনের হকদার হয়ে গেছেন, তাহলে ওজনে রাখবেন কি? আপনার আমলটা কোথায়? এশায় নামাজ পড়েন না, আপনি কি ওজন করবেন আল্লাহর কাছে বলেন?
এটাই প্রমাণ করে আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে নাজাত পাবেন না, কারণ আপনার ওজনের পাল্লায় তো ভারী হতে তো হবে। কি দিয়ে আপনি ভারী করবেন? ওই মোবাইলে মিউজিক শুনে, গান বাজনা শুনে, বেপরদা হয়ে, দাড়ি চাচা নিয়ে, আপনার দাড়ির একটা ওয়েট আছে, সেটা কোথায়? এর চাইতে এমন পাপ করে বসে আছেন যেটা আপনাকে নিয়ে ডুবে যাবে। তাহলে কোথায় সে আপনার নেকির কাজ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন ওজন করা হবে, এটা চূড়ান্ত সত্য, চূড়ান্ত হক। আল্লাহ বলছেন রদবদল হবে না। আপনি জানেন যার ওজনের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার ওজনের পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। প্রতিদিন এই আয়াত শুনছেন, কিন্তু কই আপনার টনক তো নড়ে না। আপনি বলেন তাহলে কোথায় আপনি জানেন যে মুসলমান হলেই নাজাত পাওয়া যাবে? কোথায় এটা? আপনার গোলামিটা কোথায়? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার গোলামি লাগবে, বন্দেগী লাগবে। জান্নাত, যেখানে জান্নাতের নিয়ামতের কথা বলা হয়েছে, যেখানে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল বলেছে যে তোমাদের কর্মের কারণে এটা হয়েছে। জান্নাতীদেরকে বলা হবে এটা তোমাদের উরিসুহা মিন ইবাদিনা মান আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চায় তাকে জান্নাত দিয়ে দেবে এবং বলবে এটা তোমাদের কর্মের ফল। যাকে জাহান্নামে ফেলা হবে, কোরআনে যা বলা হয়েছে আল্লাহ বলেছে এটা তোমার কর্মের কারণে তুমি জাহান্নামে এসেছো। কর্মটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছে। তাহলে কোথায় আমাদের সেই কর্মটা?